আজকে তাহলে ফারহান শুরু করো, দেখি পড়া শুরু করো। আমরা কোন পর্যন্ত গেছি আগে? আমরা আজকে শুরু হবে ফামান সারাফা মিনহা শাইআন লিগাইরিল্লাহি থেকে। সামির সাহেব পড়বেন নাকি? হ্যাঁ, পড়তে পারি। আমি এখন দিয়ে ফেলছি আগে ইয়েকে সবাই থেকে আজকে। ফারহানই পড়ুক, জি, ওদের দরকার। আচ্ছা, ফারহান শুরু করো। ফামান সারাফা, এখান থেকে শুরু করো। فمن صرف منها شيئا لغير الله فهو مشرك كافر والدليل قوله تعالى ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وبعد। তোমার এই চমৎকার পড়ার জন্য ধন্যবাদ। এমনি আব্দুর রহমানকে শিখাই দিয়েছি, মানে বিসমিল্লাহ বলে ইয়াকুল শাইখ রাহিমাহুল্লাহ। আমরা তো পড়তেছি ইমাম উদ্দাওয়া আল ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, ওনার কিতাব পড়তেছি। তোমার পড়া ঠিক আছে, কিন্তু তার সামনে এভাবে করলে মানে আরব দেশে যেটা শিখে আসছে আর কি, আমরা তো পড়তেছি ওনার কথা। তো তখন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াকুলু আশ-শাইখ রাহিমাহুল্লাহ, ইন্তেকাল করেছেন, এই জন্য রাহিমাহুল্লাহ। তারপরে ফামান সরাফা, যাই হোক, কিন্তু পড়াটা খুব সুন্দর হয়েছে। আমি এটা আব্দুর রহমানকে শিখাই দিয়েছি, আমি তোমাকে আব্দুর রহমানের মতো একই কলিজা দিয়ে দেখি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান সারাফা মিনহা শাইআন লিগাইরিল্লাহ ফাহুয়া মুশরিকুন কাফিরুন। ওই হা দমির যাবে ইবাদতের দিকে, আর এর আগে তো ইবাদত গুলো বলে আসছে। যদি এই ইবাদতের মধ্যে কোনো কিছু অন্যের জন্য ব্যয় করা হয়, অন্যের জন্য দেয়া হয়, অন্যের জন্য ইবাদত করা হয়, কোনটা? মিনহা বলতে হার দমির ইবাদতের দিকে যাবে। ইবাদত বলতে কয়টা বলছিলাম? কার মনে আছে? একাত্রে কয়টা শব্দ বলেছেন? 19টা। 19টা শব্দ আছে। এই তো 19টা না, মানে ইবাদত তো হবে শত শত, কিন্তু মূল যে জায়গাটা ধরেছেন এই ব্যাপারে অনেক আমি বলবো আহলে ইলমও বা এই সমস্ত ব্যাপারে, এই শব্দগুলোর ব্যাপারে ইস্তেআযা, ইস্তেআনা, তারপর ইস্তেগাসা, এগুলো যে ইবাদত, এই এলেমটা আমাদেরকে পড়াইতে পারবে এমন জ্ঞানীরাও অনেকেই এগুলো যে ইবাদত, হয়তো এটা ওনাদের দৃষ্টিগোচর হয়নি। আমি কিন্তু বলছি আমাকে পড়াইতেও পারবে এমনও আছেন। এই সব যেটা 19টার কথা বলছেন, বলছে যে এর মধ্যে কোনো কিছু, এর মধ্যে মানে কি, এক কথা ইবাদতের কোনো কিছু যদি কেউ অন্যের জন্য ব্যয় করে, অন্যের জন্য দান করে, অন্যের ইবাদত করে, লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যের জন্য, ফাহুয়া মুশরিকুন কাফিরুন, এ মুশরিক হবে, কাফের হবে। এমনিতে প্রত্যেক মুশরিক কাফের, আর প্রত্যেক কাফের কিন্তু মুশরিক না। এটা আরেক সময় বলছি। কারণ হলো কুফরি করছে, কথার কথা কোরআনকে গালি দিল, আলেমদেরকে গালি দিল, ইসলামকে নিন্দা করলো, তো সে শিরক করে নাই, কিন্তু কুফরি করছে। তো যাই হোক, এই ইবাদত, আর কিন্তু প্রত্যেক শিরক কাফের, কুফরি। এই জন্য বলছে ফাহুয়া মুশরিকুন কাফিরুন, মুশরিক কাফির দুটেই। এক ব্যক্তি কবর পূজা করেছে, মাজার পূজা করেছে, মূর্তি পূজা করেছে, সূর্যের পূজা করেছে, ও মুশরিক ও কাফের। তো এই জন্য শেখ বলছে ফাহুয়া মুশরিকুন কাফিরুন ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা। এই বলে শেখ বলতেছেন যে প্রমাণ হলো ওমান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। আয়াতটা যে এনেছে দেখেন,
এই যে আগের কথাগুলো বলছে যে দাওয়া মানে ডাকা, মানি ডাকা দোয়াও আবাদত আর আবাদত তো আবাদত আছে। তো এখানে অমাইয়া দোয়াও যে ডাকবে আল্লাহর সাথে অন্য ইলাহকে, মা আল্লাহি ইলাহান আখার, অন্য ইলাহকে, তাহলে বোঝা গেল এই আয়াত থেকে আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ করি আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। অনুবাদটা এটা হওয়াই উচিত। এটা হলে একাডেমিক হবে, কারণ যারেই ইবাদত করা হয় সেই ইলাহ। এটা তো আল্লাহ বহু জায়গায় বিষয়টা এসেছে। যেমন অন্য এক আয়াতে বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। তাহলে কি হলো? এটা এই জন্য যে আল্লাহই সত্য ইলাহ, আল্লাহ ছাড়া যারা ইলাহ এগুলো সব মিথ্যা, বানোয়াট, ভ্রান্ত, উপাস্য। ইলাহ শব্দের অর্থ আমরা বাংলায় উপাস্য বলতে পারি। তাহলে বুঝে আসলো এখানে যে বললো মা আল্লাহে ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য ইলাহ। এই জন্য বড় বড় আহলে ইলম যারা, ওনারা জ্ঞান দিয়ে গিয়েছেন আমাদের জন্য যে তাহলে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে একটা কথা উজ্জ বলে অনুবাদ করলে সুন্দর হয়। এমনি কিন্তু আমাদের পাক ভারত উপমহাদেশে আমরা শতকরা 95 জনে লা ইলাহা ইল্লাল্লাহ অথবা 98 জনে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করতে দিলে করবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা চাইতে হলো লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে একটা কথা উজ্জ আছে, লা ইলাহা বিহাক্কিন, লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এটা হলে একাডেমিক, কোরআন হাদিসের সাথে আরো সামঞ্জস্যপূর্ণ ইবাদত, মানে অর্থটা খুব মজবুত হয়। ইয়া তো বহুতে আছে, কিন্তু সেগুলো ভ্রান্ত। যে সূর্যের পূজা করে সে তার মাবুদ সূর্য, যে বটগাছের পূজা করে তার মাবুদ সূর্য, বটগাছ। এখন যে আমাদের পহেলা বৈশাখ রমনা বটমূলে গিয়ে বলবে যে এসব নব বৈশাখ হে, এসব স্বাগতম হে, সূর্যকে, সূর্যের নিকট কল্যাণ মানে মঙ্গল প্রদীপ জ্বালায়, মঙ্গল প্রদীপ জ্বালা দিলে গোটা বছর মঙ্গল হবে। মুশরিক, কাফের। কিন্তু এই জ্ঞান তো আমার বইতে দেওয়া হয়নি, আমাকে তো উৎসাহ দেওয়া হচ্ছে। আমাদের আরো এখন জিজ্ঞাসা করতেছে ইসলামিক স্কলারদেরকে যে আপনারা গেলে, ক্ষমতায় যদি আপনারা যান, তাইলে আপনারা পহেলা বৈশাখ কি করবেন? পয়লা বৈশাখ কি হয়েছে? পয়লা বৈশাখ আমরা তাহাজ্জুদ পড়বো, পয়লা বৈশাখ আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবো। আসল উদ্দেশ্য এগুলো ইসলামের কঠিন দুশমন। এগুলো সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে আমাদেরকে শেষ করে দিচ্ছে। এই সাংস্কৃতিক আগ্রাসনকে আরবিতে বলে আল গাজউ আস-সাকাফি, সাদিয়া, আল গাজউ আস-সাকাফি, সাংস্কৃতিক আগ্রাসন, যুদ্ধ। গাজওয়ান শব্দের অর্থ যুদ্ধ। আল গাজউল ফিকরি, চিন্তার যুদ্ধে আমাদেরকে হারিয়ে দিচ্ছে, সাংস্কৃতিক যুদ্ধে আমাদেরকে হারিয়ে দিচ্ছে। আমার পহেলা মুহররম গেল, তো আমি তো 10 মুহররম রোজা রাখবো ইনশাআল্লাহ, রোজা রেখেছি। আমার দিন তো আমাকে এটাই আমার রবের কথা স্মরণ করিয়ে দেয়। কিন্তু পহেলা বৈশাখ সেখানে গিয়ে যে বলে এসো নব বৈশাখে, মুসলমানের বাচ্চারা যাইতেছে। আজকের ক্লাস যদি ওই লোকগুলো পেত, বুঝতো, তাহলে যে কুফুরিকে আর শিরককে মাথায় করে ওখান থেকে ফিরে আসতেছে, তওবা তো করবে না, না জানার কারণে। এই ধরনের আলোচনা পাইলে না হয়তো বলবে যে আল্লাহ কি করলাম, শিরক করেছে, আল্লাহ মাফ করেন, হয়তো শিরকের উপরে মৃত্যু হবে। এই বিষয়গুলো আমরা আলোচনাও করি না, বা সুযোগ থাকলেও এই বিষয়গুলো আমরা আলোচনা এখন আনি না, যে আচ্ছা ঠিক আছে এগুলা একসময় চলেই যাবে। নো, আছে আলহামদুলিল্লাহ কিছু লোক এগুলো আলোচনা করেন। কিন্তু আজকে একটু বললাম, এই যে এখানে এই শব্দটা মা আল্লাহি ইলাহান, ভালো করে বুঝেন, আল্লাহর সাথে অন্য ইলাহ, আল্লাহর সাথে আর ইলাহ
নাকেরা আসছে, নাকেরা আসার কারণে যত ধরনের ইলা আছে সব সামিল করব, সূক্ষ্ম সূক্ষ্ম কথা আছে। তারপরে আবারও বলছি মাল্লাহে, এইখানে দেখেন অমাইয়াদু মাল্লাহ ইলাহান, ইলা আখার, অন্য ইলা। নাকেরা আসার কারণে সব ইলা, সব ধরনের ইলা হইব, বটগাছ হোক আর সূর্য হোক, চন্দ্র হোক আর নারায়ণ হোক, যা হোক। তো হিন্দু ধর্মের মধ্যে তো ওদের হলো যারা একটু উপর লেভেলের ইয়ে হয়ে যায়, নেতা হয়ে যায়, তারা আবার দেবতা হয়ে যেতে পারে। আচ্ছা, তাদের কথা বাদ দিলাম। এখন আমরা এই যে ইলা বলতে, এসো নববৈশাখে এসো স্বাগতম হয়ে, অথবা ওই যে ইয়ে মঙ্গল প্রদীপ জ্বালানো, এগুলো তো সেরেকের মধ্যে পড়ে। মঙ্গল প্রদীপ আর উপর যে লেখা আছে আল ইস্তেআনা, এই যে ইস্তেআনা, ইস্তেআনা তো আল্লাহর কাছে যেতে হবে, যে আল্লাহ সাহায্য করেন। মঙ্গল প্রদীপ জ্বালাইয়া যদি প্রদীপের কাছে বলে যে আমাদেরকে সাহায্য করো, তাহলে তো রবের সাথে সেরেক হবে, কুফরি হবে। আচ্ছা, লা বুরহান লাহু, যার কোনো দলিল আল্লাহর পক্ষ থেকে নেই, লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদাল্লাহ ইনদা রাব্বিহি, এর হিসাব নিব তার রব, এর হিসাব নিবে রব। আচ্ছা, এরপরে কি বলতেছে? ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। খুব মজার কথা, প্রত্যেকটি আয়াতে যে বাক্য দিয়ে শেষ হয়, যে শব্দ দিয়ে, সেখানে একটা অলৌকিকত্ব থাকে। উপরের কাজটা যে কুফুরি, এইটা শেখ মোহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ, উনি ওনার কথা না। ওই যে আয়াত শেষ হয়েছে ফাইন্নাহু ইন্নাহু লা ইউফলিহ, সফল কাম হবে না, আল কাফিরুন, কাফেররা। তাইলে বোঝা গেল আল্লাহর সাথে অন্য কাউকে ডাকলে এইটা কুফরি হবে, শিরক কুফরিও। এই জন্য একটা আয়াত দিয়ে মানে এত চমৎকার ভাবে মিলিয়ে দিয়েছেন, দলিল কিন্তু একটা আনছেন। তো কাফের দিয়ে শেষ করার কারণে বলছে যে এটা কাফের হয়ে যাবে। আচ্ছা, এটা শয়তান কাফের, কোত্থেকে দলিল? হ্যাঁ, কে দিবে দলিল আমাকে? আব্দুর রহমান, ফারহান। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সূরা বাকারা আছে না? আবা মানে অস্বীকার করা, ওয়াস্তাকবারা অহংকার করা। আবার ওই ঈমান বিনষ্টকারী বিষয়ে যে লিফলেটটা দেওয়া হয়েছে, সেখানে এই কথাটা এসেছে, এটা ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। কাফের হবে, ওই যে শয়তান অস্বীকারও করেছে, অহংকারও করেছে। তো আয়াত শেষ হয়েছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ব্যাস মিলে গেল। অনুরূপ ভাবে এখানে আয়াতের মধ্যে এই যে শেষে লা ইউফলিহুল কাফিরুন, কাফেররা সফল কাম হবে না। কাফেরিন, কাফেরুন, এগুলো সামিদ আলহামদুলিল্লাহ কিছুটা আরবি গ্রামার বোঝার চেষ্টা করতেছে। এটা গ্রামারিক্যাল ব্যাপার। কাফেরিন, ওই যে ওখানে আসছে ওয়াকানা মিনাল কাফিরিন, ওই যে সূরা বাকারা যে আয়াতটা পড়লাম, এখানে আসছে কাফেরুন। কাফেরুন হলো কি জন্য? আব্দুর রহমান, ফারহান। কাফিরুন এখানে ফাইল, তাই এটা মারফু হয়েছে, ওয়াও দিয়ে মারফু হয়েছে। হ্যাঁ, গুড, ধন্যবাদ ফারহানকে। এই জন্য এখানে ইউফলিহুর ফাইল হয়েছে কাফেরুন। আচ্ছা, তয়িব, এবার সামির সাহেব দেখি হাদিসটা পড়তে পারবেন কিনা। অফিল হাদিস, ওয়াফিল হাদিসি আদ-দুআউ মুখুল ইবাদ, ইবাদা, ইবাদা। হ্যাঁ। والدليل قوله تعالى وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। ঠিক আছে। وقال এখানে বলতেছে অফিল হাদিস, হাদিসে এসেছে আদ-দুআ মুখুল ইবাদা। এখানে এই হাদিসটি সম্পর্কে একটা ইয়ে হচ্ছে, এটা সেটা হচ্ছে এই হাদিসটা কেউ কেউ বলছে দুর্বল, কিন্তু আদ-দুআ হুয়াল ইবাদা ওই হাদিসটা সহিহ। এখন শেখ এখানে এনেছেন এইটা, এই হাদিসটা,
এই জন্যই এনারা হলেন বড় মাপের শেখ। এই কথা যদি ওনার সামনে বলতাম, উনি আমাকে ধরে ওনার সন্তানের মতো তিনি বুকে জড়াই ধরতেন। আর আমাদের আলেমদেরকে আমরা অনেককে বললে কবে যে এই বেটা আবার কি জানে। তাহলে যাই হোক, আর দোয়া মুখল ইবাদা, এটাই আমাদের পাক ভারত মহাজরে এই হাদিসটাই দোয়ার ব্যাপারে এইটা বলে, শেখও এই হাদিসটা এনেছে। এখন এসে আমরা আমাদের গবেষকরা বলছে যে হাদিস এটাই, আর দোয়া মুখল ইবাদা, দোয়া ইবাদতের মগজ, কিন্তু আর দোয়া হুয়াল ইবাদা এটা বেশি সহি। একই কথা, দোয়াটাই হচ্ছে ইবাদত, বরং দোয়াটা হলো আসল ইবাদত। এখানে মুখ শব্দ যেটা এসেছে, এটা যে বর্ণনা আসছে এটা দুর্বল বলা হয়েছে। অদলিল অকালা রব্বুকুম, তোমাদের রব বলেছেন, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়ার ডাকে সাড়া দেব, দোয়ায় সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, দেখছেন দোয়া আর ইবাদত মিল আছে। উপরে বলছে উদউনি, আমাকে ডাকো, নিচে বলছে ইবাদাতি, তাহলে বোঝা গেল দোয়াটা ইবাদত। হাদিস মিলে। আর দোয়া মুখল ইবাদা, প্রথম বলবো আর দোয়া হুয়াল ইবাদা, দ্বিতীয় বলবো আরেকটি বর্ণনা এসেছে আর দোয়া মুখল ইবাদা। তবে হাদিসটি আহলে ইলম বা মুহাদ্দিসিন কেরামদের মধ্যে কেউ কেউ বলেছেন এই হাদিসটি দুর্বল, তাহলে একাডেমিক কথা হবে। আর দোয়া হুয়াল ইবাদা বললাম, তো এখানে দেখেন উপরে হলো দোনি, আমাকে ডাকো, নিচে বলতেছে আন ইবাদাতি, আমার ইবাদত থেকে, মিলে গেল না? তাহলে দোয়াটা ইবাদত তো ইবাদতেই, এবং কোরআনে দোয়াকে ইবাদতই বলা হয়েছে। যারা গর্ব অহংকার করে আমার ইবাদতের ব্যাপারে, আমাকে ডাকার ব্যাপারে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা জাহান্নামে প্রবেশ করবে দাখিরিন, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। দাখিরিন অর্থ কি লিখছে, মানে জাহান্নামে প্রবেশ করবে অত্যন্ত ধিক্কৃত এবং নিকৃষ্ট অবস্থায়, এবং প্রবেশ করার মতোই প্রবেশ করবে। দাখিরিনা, 1 মিনিট, তো অনুবাদটা আচ্ছা ঠিক আছে। আর তোমাদের রব বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকার বসে আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরে জাহান্নামে প্রবেশ করবে, লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আচ্ছা, এবার আব্দুর রহমান পড়বে। ওয়াদালিল, এখন কিন্তু চমৎকার আলোচনা করা হচ্ছে। উনি যে আগে ইস্তেগাসা, ইস্তেআযা, ইস্তেআনা এগুলা বলছে, আল খাউফু আর রাজাউ, এগুলার আলাদা আলাদা দলিল নিয়ে এসেছেন। সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ, ওয়াদালিলুল খাউফি কওলুহু তাআলা ফালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। ওয়াদালিলুর রাজাই কওলুহু তাআলা فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। ওয়াদালিলুল খাউফ, ভয় করতে হবে আল্লাহকে। দলিল হচ্ছে কি, কাউলুহু তাআলা, মানে আল্লাহর কথা, ফালা তাখাফুহুম, ওদেরকে ভয় করো না, অখাফুনি, বরং আমাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এখানে একটা কথা, ভয় দুই ধরনের। একটা হলো জাগতিক ভয়, অন্ধকার রাত, এই পথে গেলে ডাকাত আমাকে আক্রমণ করতে পারে, একটা ভয়, এটা ঠিক কিছু না। আরেক ভয় হচ্ছে, আমি যদি এই কাজ করি বা এই গাছের নিচে দিয়া যাই অথবা এই কবরের পাশ দিয়া গাড়ি চালাইয়া যাই খুব জোরে, তাইলে কবরে যিনি আছেন তিনি ক্রোধান্বিত হয়ে অথবা ওনার সাথে বেয়াদবি করার কারণে আমার গাড়ি উল্টে খাদে পড়ে যাবে, এই ভয়। আর এসে আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। আমার সামনে সাপ পড়েছে, সাপ ফনা ধরেছে,
অথবা সামনে দেখতেছে একটা সাপ যাচ্ছে, তখন এই সাপ দেখা এইটা কোনো অসুবিধা নেই, দেখে ভয় পাওয়া, দুটোর মধ্যে বুঝতে পারতেছেন। বরং ওই যে মুসা কোরআনে এসেছে, মুসা আলাইহিস সালাম যে সাপ দেখে ভয় পেয়েছেন, আল্লাহ বলছেন যে আপনি ভয় করবেন না। ওই ভয় আর এই ভয় দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে গায়েবের সাথে সম্পৃক্ত, আমি, আমার ট্রাক, আমার বাস, আমাদের সমাজে তো আমরা দেখি যখন রাস্তার পাশে কোনো কবর থাকে, ওর নাম দিচ্ছে মাজার, দিয়া ব্যবসার জন্য, ভিতরে কি আছে, আসলে কিছু আছে না কিছু নাই, তখন ড্রাইভার আস্তে করে গানটা বন্ধ করে দেয়, অশ্লীল গান চলতেছে, গান বন্ধ করে দেয়, দিয়ে গাড়ি আস্তে স্লো করে দেয়। জোরে গেলে এখানে কবরে যে আছে সে তার ইয়েতে বদদোয়ায় অথবা তার কারণে আমাদের গাড়ি উল্টে খাদে পড়ে যেতে পারে, বেয়াদবি হয়ে যাবে। এই ভয় হলো আল্লাহর সাথে সরাসরি শিরক। ফলে আজকের আমরা সকলে মিলে 8 জন আছি আমাদের এই প্রোগ্রামে, আমি সহ আমরা 8 জন আছি। অন্তত আমাদের কাছে ক্লিয়ার হইলো যে এই ধরনের ভয় তো আমরা করি না, কিন্তু অন্যদেরকে তো বাঁচাতে হবে, অন্যদের কাছে তো এই দাওয়াত দিতে হবে, অন্যদেরকে এটা থেকে, বিপদ থেকে রক্ষা করতে হবে। কত মানুষ এবং অন্যান্য মানুষও ধূমপান করতেছে, এই অবস্থায় কবর আসছে, তখন বিড়ি সিগারেট ফেলে দিয়েছে, গান বন্ধ হয়ে গিয়েছে, কত গান বন্ধ করেন। তার মানে আল্লাহ যে এই ধূমপান করতেছে এটা হারাম না যায়, ইসলামী, আল্লাহর ভয় নেই, কিছু আল্লাহর ভয় নেই, কবরকে আরো বেশি ভয় করতেছে। আশা করি সকলের বুঝে আসছে। এই জন্য এই ধর এই টাইপের আবাদত গুলা, এগুলা যে ভয় করতে হবে আল্লাহকে, ভয়ের মধ্যে 2 ভাগ বলছি। লেখাপড়া এখনো ক্লিয়ার হয়নি, বাবা আসলে, অথবা আমি এক কাজ করতেছি, আমি মোবাইল সেটের সামনে বসে আছি, বাবা আসলে রাগ করবেন, ভয় হলো, এটা কিছু না, এই ভয় ওই ভয়ের সাথে মিলবে না। তো 2 ভয়ের কথা আশা করি বুঝে গিয়েছেন। তারপরে বলতেছে দলিল ও দালিলুর রাজা, রাজা মানে আশা করা, এই আশাটা আল্লাহর কাছে হবে। কাউলুহু তাআলা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে আশা করে, এই যে রাজা, ইয়ারজু লিকা রাব্বিহি, তার রবের সাক্ষাৎ কামনা করে, ফালিয়ামাল, সে যেন আমল করে, আমালান সলিহা, নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর ইবাদত করতে গিয়ে, আমলে সলে করতে গিয়ে আল্লাহর সাথে যেন লা ইউশরিক ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি, তার রবের ইবাদতের সাথে অন্য কাউকে যেন অংশী স্থাপন না করে। আশা ভরসা, আমার হুজুর যদি, আমার পিসাব যদি আমার দিকে সুদৃষ্টিতে তাকান, একটুখানি আমার দিকে তাকান, তাহলে আমার সন্তান আসবে, অথবা আমার জ্বর ভালো হয়ে যাবে, এইটা আশা করা। আমার হুজুর, আমার বুজুর্গ, আমার পিসাব, অথবা ল্যাংটা বসে আছে, ল্যাংটা বাবা আমার দিকে যদি তাকায় সুদৃষ্টিতে, তাহলে আমার দুনিয়ার সফলতা হবে। এই ধরনের আশা, এই আশা করবো শুধু আমরা আল্লাহর কাছে। আল্লাহ, আপনি যদি আমার উপর সন্তুষ্ট থাকেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি এটা পেতে পারি, আমার চাকরিটা হয়ে যাবে আল্লাহর রহমতে। এই আশা হইলো তাওহীদ। আর হুজুর যদি আমার দিকে ন্যাক দৃষ্টিতে তাকায়, তাহলে আমার চাকরি হবে শিরক। রাজা, আশা, এটা সূরা কাহাফের শেষ আয়াত। তারপরে ودليل التوكل قوله تعالى وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين وقوله ومن يتوكل على الله فهو حسبه। তাইব, দলিল তাওয়াক্কুল, তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে, ভরসা করতে হবে আল্লাহর উপরে। দলিল ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, আল্লাহর উপরেই তোমরা তাওয়াক্কুল করো, ভরসা করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাহলে বোঝা গেল আল্লাহ ছাড়া অন্য কারো উপরে তাওয়াক্কুল করলে, এই তাওয়াক্কুল আমরা তাওয়াক্কুল করতে হবে আল্লাহর জন্য, তাওয়াক্কুল করাটা ইবাদত। আরেকটা নিয়ে আসছে, ওয়াকাউলুহু তাআলা
অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করবে সেটা তার জন্য যথেষ্ট। এই জন্য তাওয়াক্কুলের 3টা অর্থ বলেছিলাম। কার মনে আছে? কে বলবেন? মানে 3টা বিষয় নিয়ে আসল তাওয়াক্কুল বলেছি, কয়েকদিন রিপিট করেছি। হ্যাঁ, আল আখযু বিল আসবাব, মাধ্যম অবলম্বন করা, মাধ্যম জি শেখ। অবলম্বন। হ্যাঁ বলো। الأصل بالأسباب الركون إلى الله الرضا بالنتيجة। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। ফারহান, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ আমাকে মাধ্যম অবলম্বন করতে হবে। আমি তাওয়াক্কুল করলাম, বসে আছি, যে আল্লাহ আমাকে খাওয়াবেন। খাওয়ানোর মালিক তো রাজ্জাক তো আল্লাহ। নো, আমাকে চাকরি খুঁজতে হবে, আমাকে ব্যবসা খুঁজতে হবে, আমাকে যে কোনো একটা কাজ খুঁজতে হবে। আমি হারাম পথে কোনো কিছু উপার্জন করব না, আমি হালাল পথে উপার্জন করব। আমার চাকরি হচ্ছে না, শাক বিক্রি করব, আমি বাদাম বিক্রি করব। একটা কথার কথা, ওই বাদাম বিক্রি করা অনেক ভালো হারাম টাকার চাইতে। আমরা তো বলি যে আমাদের সমাজে, তাইলে একটা হলো মাধ্যম অবলম্বন করা, চাকরি হলো চাকরি, ব্যবসা ব্যবসা, যে কোনো একটা মাধ্যম খুঁজে বের করে নিয়ে যাত্রা শুরু করা। রুকুন ইল্লাল্লাহ, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা। রব, আমি এই যে আপনার নিকট এইটা নিয়ে আমার রিজিকের জন্য, পরিবারের সদস্যদের রিজিকের জন্য আমি যাত্রা শুরু করলাম, আল্লাহ আপনার সাহায্য চাই। যা দিলেন সেটার উপরে তখন সন্তুষ্ট থাকা, এটা কত বড় নিয়ামত। যারা দেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে গিয়েছে তাদের শান্তি নেই। এটা কিন্তু আমাদের ঈমান বাড়ার জন্য, যারা দেশকে লুটে পুটে খেয়েছে, তা তো খেয়েছে, তা নিয়ে কথা অন্যরা বলবে, কিন্তু তার ব্যক্তি জীবনেও তো শান্তি নেই। অশান্তি অশান্তি অশান্তি। কত টাকা? যেই টাকা আমরা অঙ্ক চিন্তা করতেও আমাদের মাথার মধ্যে আসবে না, সেই টাকা চুরি করে। এমনি সমাজে বলা হয় যে আমরা এমন এক জাতি, 300 টাকার চোরকে গাছের সাথে বেঁধে রাখি, 3000 কোটি টাকার চোরকে আমরা স্যার বলে ডাকি। হে স্যার, এই যে আমাদের কথা বলা যায়, অবশ্যই এটা তো সারা দুনিয়ায় চাউর হয়েছে, এখন বিচার চলছে। সালমান এফ রহমান, তো ভদ্রলোক কি জন্য একবার শেয়ার মার্কেট লুট করে 46 লক্ষ লোকের ধন সম্পদ কেড়ে নিয়েছে। নিয়ে যেখানে রেখেছে, যাকে রেখেছে, যার কাছে রেখেছে, সে তো এখন আর নেই। আমি জানি না আমার এগুলোকে আপনারা কিভাবে নেবেন। একটা বাস্তব উদাহরণ দিয়ে বলতেছি। এখন তো জেলে আছে, নিজের দাড়িগুলো কেটে এরপরে নৌকায় করে অন্যখানে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। ওগুলো সকলের দিনের আয়নার মতো পরিষ্কার বলে বলতেছি আর কি। কিন্তু এখন কি শান্তিতে আছে নাকি? এখন তো মনে করতেছে বিচার কতদিন চলবে, কি হবে, যত হাঁক ডাকাই করুক, বিচার তো একটা কিছু হবে, যাই হোক। তো এখন কি শান্তিতে আছে নাকি? আমি এখন আপনাদের সামনে এই দুটো কথা বলছি, একটু পরে আল্লাহ যদি কিছু রেজেকে রাখে, ওটা খেয়ে আলহামদুলিল্লাহ নিজের বিছানায় গিয়ে ঘুমাতে যাব। হ্যাঁ, আবার মোমেনের জন্য ভিন্ন পরীক্ষা আসতে পারে, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করবো, মোমেনদেরকে। কিন্তু এই যে ভদ্রলোক হাজার হাজার, কত হাজার কোটি টাকার মালিক, কত হাজার কোটি টাকা, কিন্তু এখন কি আসলে শান্তিতে আছে? আমার আজকে গতকালকের একটা প্রোগ্রাম আমি দিয়েছি, খুব বেশি কারো নাম উল্লেখ করি নাই, ইউটিউবে, যে বন্ধুত্ব ও বৈরিতা, আরবিতে হলো আল ওয়ালা ও আল বারা। এইটা হলো ইসলামী আকিদার একটি দিক, ইসলামী শরিয়ার দিক না। এটা আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য দুশ্মনী, বৈরিতা লিখছি, আমি শব্দ ব্যবহার করেছি। তো বলছিলাম যে তাওয়াক্কুলের কথা বলতে গিয়ে আর একটা হাদিস তো যেটা বলেছি, তোমরা যদি তাওয়াক্কুল করতে আল্লাহর ঘরে ওইভাবে যেভাবে পাখি তাওয়াক্কুল করে, তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান, তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে যেভাবে তাওয়াক্কুল করে পাখি সকালবেলায় নীল ছেড়ে বেরিয়ে যায়, এখানে কিন্তু এই কথার মধ্যে, তাইলে পাখি
তাওয়াক্কুল করেছে, নীড় ছেড়ে বেরিয়ে গিয়েছে ছো মেরে তার খাবার নেয়ার জন্য। একটা তিমি মাছ, ওই যে আমরা আলোচনায় এসেছে, তার দৈনিক 3 টন খাবার লাগে, তাহলে তাকে বের হয়, তিমি মাছ হা করে তার খাবারের জন্য সে ঘুরতে হয়েছে, তার খাবার ব্যবস্থা আল্লাহ রেখেছেন। যাই হোক, তো এই 3টা মিলে তাওয়াক্কুল। তাইলে ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম ইয়াহু তা'বুদুন ওয়া ক্বাউলু আমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপর সত্যিকার অর্থে তাওয়াক্কুল করবে, ফাহুয়া হাসবুহু, ওই তাওয়াক্কুল করার জন্য আল্লাহই যথেষ্ট। এরপরে ফারহান পড়ো, ওয়া দালিলুর রাগবা। ودليل الرغبة والرهبة والخشوع قوله تعالى إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين। তাই ওয়া দালিলুর রাগবা, রাগবা মানে কোনো কিছুর প্রতি আকর্ষণ, ওয়ার রাহবা কোনো কিছুর প্রতি ভয়, ওয়াল খুশু বিনয়, এটা দলিল দিয়ে এই 3টা বলেছেন। ও কাউলুহু তাআলা ইন্নাহুম কানু ইয়াদউনানা ফিল খায়রাতি ইউসারুন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি, তারা কল্যাণের জন্য, এটা মুমিনদের গুণাবলী বলতেছে, মুমিনদের গুণাবলী, ইউসারিউন প্রতিযোগিতা করে, মুসারা করে, ফিল খায়রাত কল্যাণের কাজে, ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, মানে এবং আমাকে ডাকে, আমার ইবাদত করে মনের মধ্যে আকর্ষণ আর ভয় নিয়ে। ইবাদতের মধ্যে 2টা জিনিস থাকতে হয়, রাগবা আর রাহবা। ওয়াকানু লানা খাশিঈন, এবং তারা আমাকে ভয়কারী, খুশু থেকে, অথবা মানে বিনয়ী। এটা হলো মুমিনদের গুণাবলীর কথা বলেছেন। ওয়া দালিলুল খাশিয়া কাউলুহু তাআলা ফালা তাখশাউহুম, খাশিয়া আর খাউফের মধ্যে একটু পার্থক্য আছে। খাশিয়া হলো কোরআন শরীফের মধ্যে এসেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করে আলেমরা। এই ভয় খাশিয়া বলা হয়েছে। খাশিয়া আর খাউফের মধ্যে পার্থক্য আছে। একজন রিকশাওয়ালা আল্লাহকে ভয় করে, আর একজন আলেমও ভয় করে। তো জেনে বুঝে ভয় করলে এটাকে খাশিয়া বলা হয়। আর জানে আল্লাহ একজন আছে, কিন্তু ওইভাবে জ্ঞান না নিয়েও আল্লাহকে ভয় করে, সেটা খাউফ বলা হয়। খাউফুন ভয়, খাশিয়াও ভয়। এইটা গেল। তাহলে ফালা তাখশাউহুম অখশাউনি, তোমরা ওদেরকে ভয় করো না, ভয় একমাত্র আমাকে করো। এরপর তারপরে একটু উপরের দিকে উঠে ওয়াদালিল খাশিয়া। طيب ودليل الإنابة قوله تعالى عبد الرحمن بار وأنيبوا إلى ربكم وأسلموا له আনিবু, তোমরা প্রত্যাবর্তিত হও, ইলা রব্বিকুম, তোমাদের রবের দিকে, ইনাবা থেকে আর কি। ওয়া আনিবু ইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহু, এবং তার জন্য আত্মসমর্পণ করো, তার সামনে আত্মসমর্পণ করো। আমরা ইসলাম শব্দের অর্থ করতে গিয়ে বলি ইসলাম অর্থ শান্তি। ইসলামে শান্তি আছে, কিন্তু ইসলাম অর্থ শান্তি না, সেলমন অর্থ শান্তি। ইসলামের মধ্যে সিন লাম মিম এই 3টা বর্ণ হলো, এটারে মাদ্দা বলে আর কি, মূল ধাতু যেটা, 3টা বর্ণ। আর সেলমনের মধ্যে আছে, কিন্তু আসলামা মানে আত্মসমর্পণ করা। আমার কোনো কথা নেই, আমার রব এটা বলেছেন, আত্মসমর্পণ। কেন, কি হয়েছে, এটা না করলে কি হবে, এইটা হলো আমার কাজের মধ্যে কমতি থাকতে পারে, কিন্তু আত্মসমর্পণ করার চেষ্টা করব। আত্মসমর্পণ করার ব্যাপারে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ যখন ইব্রাহিমকে বললেন আসলেম, আসলেমের অর্থ কি, আত্মসমর্পণ করুন।
ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তখন তিনি বললেন আমি আত্মসমর্পণ করিলাম সমস্ত জগতের রবের নিকট। কি আত্মসমর্পণ করছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সম্পর্কে বলছে যে নবীকে যে চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন এক বাক্যে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, আল্লাহ তাআলা ইব্রাহিমকে পরীক্ষা করেছেন। পরীক্ষা পরে আল্লাহ বলল ফাআতাম্মাহুন্না, একেবারে 100% পরিপূর্ণতা দিয়েছে, পরীক্ষা পাস। শুধু 4 পয়েন্ট না, 100% ফাআতাম্মাহুন্না। আমি পরীক্ষা নিয়েছি, সব পরীক্ষা পাস করছে। সন্তান জবা করার মতো, কোরবানি করার মতো সেটা রেডি, ছুরিও রেডি, চোখও বন্ধ করে নিল অথবা ছুরি চালাচ্ছে, তখন বললো যে হয়েছে, আপনি পাস করছেন। তো আসলামা শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। মুসলিম হলো আত্মসমর্পণকারী। আমরা তো এখন শুধু খতনা হইলেই বলি যে মানে মুসলমান, আল্লাহ নাই, রাসূল নাই, ইসলাম নাই, পারলে গায়ে জ্বালা, আল্লাহর কথা কেন বলে, কিন্তু নাম রাখছে রূপসী। একটা কথার কথা, সফিয়া, খালেদা, নাসিবা, নুসাইবা, যেটাই রাখো, কোনো আল্লাহর ভয় নেই। অথবা আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল খালেদ, কিন্তু আল্লাহর কথা শুনতে পারে না, আল্লাহর দ্বীনের কথা শুনতে পারে না, নাস্তিক। আবার তারা মারা গেলে ঘটা করে মাটি দেয়া হয়, একেবারে সেখানে আবার রাষ্ট্রীয় মর্যাদায় মাটি দেওয়া হয়। বেটা, রাষ্ট্রীয় মর্যাদায় মাটি দিলে তোর যখন নিঃশ্বাস চলে গেছে, তখন তুই তোর নিঃশ্বাস ও তোর রূহ রবের কাছে চলে গিয়েছে। ভালো হয়েছ, ভালো মানুষ, আল্লাহ তো শান্তি সেখানে দেখতে পারবি। আর খারাপ মানুষ, গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলে সামান্যতম আল্লাহ শাস্তি থেকে উদ্ধার করতে পারবে না, ওর চাইতে বেশি নিয়ামত কেউ কাউকে দিতে পারবেও না। যাই হোক, আমরা শুধু এই শব্দটা বলছিলাম, ও আসলিমু লাহু, এবং আল্লাহর সামনে আত্মসমর্পণ করে। এনাবা বলতে ও আনিবু, এখানে এটা ফেল ভার্ব, ও আনিবু, আর এনাবা হইলো মাসদার আর কি। তোমরা প্রত্যার্পণ করো, প্রত্যাবর্তিত হও আল্লাহর দিকে এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। আমরা যেন প্রত্যেকেই আল্লাহর নিকট আত্মসমর্পণ করতে পারি, আল্লাহর কাছে তৌফিক কামনা করি। সামির সাহেব, অদলিলুল ইস্তিআনা ওয়াদালিলুল ইস্তিআনা। সামির সাহেব, الاستعانة قوله تعالى قل أعوذ برب الفلق না, وقل أعوذ بالناس অদলিলুল ইস্তিআনা উপরে ইয়াকা নাবুদু, পরেরটা الدليل الاستعانة قوله تعالى إياك نعبد وإياك نستعين وفي الحديث إذا استعنت ফাস্তাইন বিল্লাহ, فاستعن بالله। আপনাদের সাথে আমরা কয়জন আছি? 7 জন আছি, 8 জন আছি। সামির সাহেব কিন্তু জেনারেল শিক্ষিত, তারপরও কালকে একটা লেখা পাঠিয়েছে আমাকে, ওই যে বলছিলাম তাওহীদুর রুবুবিয়্যা ইয়াস্তালজিমু তাওহীদাল উলুহিয়্যা ওয়া তাওহীদুল উলুহিয়্যা ইয়াস্তালজিমু তাওহীদার রুবুবিয়্যা ইয়াশমালু তাওহীদার উলুহিয়্যা। লিখে পাঠিয়ে বলছে যে ঠিক হয়েছে নি, দেখেন 100-তে 100 পেয়েছে, লেখা এত সুন্দর হয়েছে আরবিতেই। তো চেষ্টা করে যাচ্ছে এইভাবে। আমাদের যারা জেনারেল আছেন, মাহাদি আছেন, অন্যরা আছেন। মাহাদি সাহেব কি আজকে আছেন? না, নাই, আজকে নেই। আচ্ছা, যাই হোক, কে আছে? তো যাই হোক, উৎসাহ দিচ্ছি। এই যে এটা পড়লো, তো এখন ইস্তিআনা মানে সাহায্য চাওয়া। কাউলুহু তাআলা ইয়াকা না'বুদু, আমরা যে বলি আমরা একমাত্র আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা, এবং একমাত্র আপনার নিকট নাস্তাইন, সাহায্য চাই। অফিল হাদিসে, হাদিসের মধ্যে এসেছে ইজাস্তান্ত, একটা লম্বা হাদিস, যখন সাহায্য চাইবে তখন আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন। এমনি একজন গরিব লোক, খাবার নেই, বললো যে ভাই
সামির সাহেব বা সামির ভাই, আপনার কাছে কিছু আছে কিনা, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে 10টা টাকা দেন, অথবা আমার প্রয়োজন আছে, আমাকে 10টা টাকা দেন। এটা এক সাহায্য। এটা হলো। আরেকটা হলো গায়েবের সাথে সম্পৃক্ত সাহায্য। আমার সন্তান নেই, সন্তান চাই, আল্লাহ আপনি আমাকে সন্তান দেন, এই সাহায্য আল্লাহ করতে পারেন। রিজেক কি হবে? এই রিজেক আল্লাহ নেই, রিজেক আল্লাহ আমাকে দান করেন। তো এইভাবেই এই সাহায্যটা আল্লাহর কাছে করতে হয়। তো রাসূল বলেন ওয়াইজাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, যদি যখন সাহায্য চাইবে তখন একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে। ওয়াইজাসালতা ফাসালিল্লাহ ওয়াইজাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, লম্বা হাদিস। আলা ইন্নাল উম্মা লাউ ইজতামাত আলা আন ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাল্লাহু লাক। ওদিকে যাওয়ার সুযোগ নেই আজকে। তাহলে আমরা ইস্তেআনা পর্যন্ত আসলাম। 9টা যেহেতু বেজে গেছে, আমরা সময় ঠিকই রাখি। আর ইস্তেআযা থেকে আমরা আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আমাদেরকে। আর কারো প্রশ্ন আছে? প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এই ক্লাসটা আল্লাহ আমাদেরকে চালু রাখার তৌফিক দান করুন, এবং আমরা অন্যকে আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করব। এটা আমি আমার কথা শব্দ যেগুলো বলি সেগুলো একজনের জন্য বললে যা, 1 লক্ষের জন্য বললেও তা। ফলে আমার বলাতে 2 জন হলেও ইনশাল্লাহ ক্লাস চলবে। তবে আমরা 7 জন মিলে যদি 14 জন করে ফেলতে পারি, আরেকজনকে বলে ভালো হবে। আমরা এই কথাগুলো পেলে উপকৃত হবে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এই বলে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।